দীর্ঘ ২২ বছর পর আজ খুলনা ও যশোর যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দর্শক, এ ব্যাপারে জানাতে যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, যশোরে আসলে আপনি বলছিলেন যে তারেক রহমানের যে আগমনকে ঘিরে এখানে উচ্ছ্বাস, এবং খুলনাতে যেভাবে ২২ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেবে, এরপরে তিনি যশোরে আসবেন। যশোরে উপশহর মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। এবং আমি বলে রাখি যে যশোরে সাধারণত রাজনৈতিক কর্মসূচিগুলো শহরের প্রাণকেন্দ্রেই হয়ে থাকে, কিন্তু এবার ব্যতিক্রম দেখিয়েছে বিএনপি। তারা বলছে যে জনদুর্ভোগ লাঘবে তারা শহরে যাতে যানজট সহ কোনো দুর্ভোগ পোহাতে না হয়, সে কারণে তারা শহর ছেড়ে বাইরে উপশহর মাঠে তারা এই আয়োজন করছে। এবং এই মাঠটি কিন্তু অনেক বড়। আপনি দেখছেন যে মাঠে ইতিমধ্যে এখানে তারেক রহমানের এসে পৌঁছানোর কথা আছে 1:40 কিন্তু আমি সকাল 7টার আগে থেকেই দেখছি এখানে মানুষের ভিড়, এবং বেলা যত গড়াচ্ছে মানুষের আগমন কিন্তু বাড়তেই থাকছে। এবং বিএনপি নেতারা বলছেন যে সময়ের আগে এখানে কানাই কানাই পূর্ণ হবে, লক্ষ লক্ষ লক্ষে পূর্ণ হবে। এর কারণ হিসেবে বলে রাখি যে এই জনসভা কিন্তু তারেক রহমানের যশোরে প্রথম জনসভা হবে, অর্থাৎ যশোরে আনুষ্ঠানিক কোনো কর্মসূচিতে যোগ দিতে তিনি এবারই প্রথমবারের মতো আসছেন। এই জনসভায় তিনি যশোর এবং বৃহত্তর কুষ্টিয়ার 7 জেলার 22 জন প্রার্থীকে এখানে পরিচয় করিয়ে দিবেন, প্রার্থীদের আনুষ্ঠানিক যে পরিচিতি সেটা করে দেবেন। একই সাথে এই অঞ্চলের উন্নয়নে, এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে তার কি অঙ্গীকার সেটাও তিনি এখানে ঘোষণা করবেন বলে এখানকার ভোটাররা আশা করছেন। এবং তারা মনে করছেন যে আগামীতে বিএনপি সরকার যদি গঠন করতে পারে তাহলে এই অঞ্চলের মানুষের কল্যাণে কতটুকু ভূমিকা রাখবে সেই ব্যাপারে সাধারণ মানুষেরও সেই কারণে আগ্রহটা অনেক বেশি যে বিএনপির পক্ষ থেকে কি ঘোষণা আসে যে তারা নির্বাচনে জয়ী হলে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব ঘোচানো, জলাবদ্ধতা নিরসন সহ নানা যে সংকট আছে, যে স্বাস্থ্য সেবার যে সংকট আছে, সেসব ব্যাপারে কি ভূমিকা রাখবে সে ব্যাপারে সুনির্দিষ্ট অঙ্গীকারের আশায় প্রতীক্ষা করছেন এই অঞ্চলের মানুষ। ধন্যবাদ তৌহিদ। দর্শক, তারেক রহমানের জনসভার আরও খবর জানাতে এবার খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আরিফিন, ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে এবং এই যে খুলনার খালিশপুরের যে প্রভাতী মাঠটি, সেটি কিন্তু আমরা দেখছি যে ভোরে আলো ফোটার আগে থেকে এখানে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং দুপুর 12টা নাগাদ এখানে তারেক রহমান আসবেন। এবং সেই যে একটা উচ্ছ্বাস নেতাকর্মীদের মধ্যে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবাই কিন্তু সামনের সারিতে বসার জন্য এখনই তারা নির্ধারিত স্থানে বসেছেন। এবং বলা যায় যে খুলনা একটু বিশেষ তারেক রহমানের কাছে, কেননা খুলনা 2 আসনে 2001 সালে এখান থেকে নির্বাচন করেছিলেন বিএনপির তৎকালীন চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, তার মা। তো এই জন্য ব্যাপারটি আরো বেশি তার জন্য উচ্ছ্বাসের। এবং আমরা দেখছি যে দীর্ঘ 22 বছর পর তিনি এই খুলনায় আসছেন এবং খুলনার যে নির্বাচনে তার এই আগমনকে ঘিরে ইতিবাচক প্রভাব ফেলবে নেতাকর্মীরা, সেটিও বলছেন। বিশেষ করে তার মুখ থেকে খুলনার উন্নয়নে বিভিন্ন বার্তা আসবে, তেমনটা প্রত্যাশা তাদের। এবং এই যে খুলনায় আগমনকে ঘিরে আমরা দেখেছি বিএনপি সহ বিভিন্ন যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, তাদের যে নানা কর্মসূচি দ্রুত সময়ের মধ্যে এই অনুষ্ঠানকে বাস্তবায়ন করতে তারা, আমরা দেখেছি রাতভর যে এই স্টেজ, সেটি কিন্তু তারা নির্মাণ করেছেন। এবং শুধুমাত্র যে খুলনা মহানগর নয়, খুলনা জেলার সে পাইকগাছা, কয়রা এই সহ যে আশপাশের বাগেরহাট এবং সাতক্ষীরার যে নেতাকর্মীরা, তারাও কিন্তু এই সমাবেশস্থলে যোগ দেবেন। কয়েক লক্ষাধিক মানুষের সমাবেশস্থল হবে খুলনার খালিশপুরের যে প্রভাতী মাঠটি রয়েছে। তারা যেটি বলছেন যে এই যে আজকে যে সমাবেশ, এটি খুলনা সার্কিট হাউস না হয়ে খালিশপুর হওয়ার অন্যতম কারণ হচ্ছে খালিশপুর শিল্পনগরী, এবং এখানে বিভিন্ন যে পাটকলগুলো ছিল এখন ছিল বন্ধ, প্রায় বন্ধ পাটকলগুলোর যে শ্রমিক রয়েছে, সেই শ্রমিকদের খুব কাছ থেকে তারেক রহমান তাদের যে আশার বাণী বা প্রতিশ্রুতি দেবেন এবং শ্রমিকদের খুব কাছ থেকে দেখবেন, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। সে কারণে এই যে আজকে সমাবেশস্থল, সেটি কিন্তু খালিশপুরে রাখা হয়েছে। পাশাপাশি এখান থেকে দুপুর 1:40-এই তিনি তারেক রহমান হেলিকপ্টার যোগে যাবেন, হেলিকপ্টার যোগে যশোরে যাবেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সমাবেশ ঘিরে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা কিন্তু মাঠে আসতে শুরু করেছেন। 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং
এই যে খালিশপুরের প্রভাতী মাঠটি এটি যেন সুরক্ষিত থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যে টহল সেগুলোও আমরা দেখেছি। এছাড়া নেতাকর্মীরা তারা সকাল থেকেই এই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। তাদের মধ্যে যে উচ্ছ্বাস, বিভিন্ন ব্যানার, প্লাকার্ড, এছাড়া যে ধানের শীষের প্রতীক সেটিকে নিয়েও তারা এখানে আসছেন এবং উৎসবের নগরী খুলনায় পরিণত হয়েছে। উৎসব চলছে 2 দিন ধরে। খুবই অল্প সময়ের মধ্যে তারেক রহমানের যে খুলনায় আগমন সেই সূচিটি দেওয়া হয়েছে। শুধুমাত্র হাতে একদিন সময় ছিল, সেই একদিনের মধ্যেই তারা বিএনপির যে নেতাকর্মীরা তারা এই যে সমাবেশস্থল সেটা কিন্তু গুছিয়ে একেবারে নেতাকর্মীদের একত্রিত করেছেন। পাশাপাশি এই যে খুলনায় আগমনকে ঘিরে খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটের যারা বিএনপি সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তাদেরকেও কিন্তু এই যে সমাবেশস্থল সেখান থেকে পরিচয় করে দেবেন বলেও কিন্তু নেতাকর্মীরা জানিয়েছেন। তো আরেকদিন সব মিলে এই যে সমাবেশস্থল থেকে আমার কাছে এই ছিল সবশেষ। ধন্যবাদ সজল।